আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রিসোর্স বাইয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযোগী করে তুলবেন। আমরা যারা অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করে থাকি এবং ফেসবুক পেজ থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করার চেষ্টা করি বা ভালো একটা আয়ের পথ হিসাবে পেজটাকে তৈরি করতে চাই, তারা অনেকেই অনেক কষ্ট করার পরেও দেখা যায় বারবার আমাদের ফেসবুক রিজেক্ট করে দেয়, মনিটাইজেশন আপিল আমাদের রিজেক্ট করে দেয়। তার কারণ একটাই, আমাদের বিভিন্ন ফেসবুক পেজে দেখা যায় ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু অ্যান্ড মনিটাইজেশন অ্যাকশন রিকোয়েস্ট, এই দুইটা ইস্যুর কারণে আমাদের আসলে মনিটাইজেশনটা বারবার রিজেক্ট করে দেয়। তো আজকের ভিডিওতে আমি এই টপিক নিয়ে আসলে কথা বলবো। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ইস্যুটা সলভ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন, তাহলে আপনি অবশ্যই নিজের পেজ নিজেই ঠিক করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের একটা ব্রাউজারে চলে যাই। তো এটা আসলে এই যে পেজটা দেখতেছেন আপনারা, এটা আমি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে একটা পেজ যেটা আমি ভিডিওর জন্য আর কি ক্রিয়েট করেছি আপনাদের দেখানোর জন্য। তো এই পেজটা আসলে এইখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুইটা ভিডিও আপলোড করেছি, মোটামুটি দুইটা ভিডিও আছে। এই দুইটা ভিডিও আসলে আমি ফেসবুকে আপলোড করার জন্য আমি আসলে ইউটিউব থেকে নিয়ে আসছি। তো ইউটিউবে আসলে এই ভিডিও দুটা মানে আমি যখন আপলোড করছি তার কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে আপলোড করা হয়েছিল। তো আমি ভাবছি যে আসলে তাহলে মনে হয় কপিরাইট আসবে না বা কিছু একটা, এই জন্য আমি আসলে এখানে আপলোড করেছি। তো এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো, আমি মেটার বিজনেস সুইটে চলে যাই। আপনারা যারা ফেসবুকের এই মেটা ভার্সনটা মানে মেটার যে প্রফেশনাল ভার্সনটা এখনও পাননি, তারা হয়তো একটু কষ্ট করে ক্রিয়েটর স্টুডিও থেকে আপনাদের দেখে নিতে হবে, বা ওইখান থেকে আপনাদের এই যে মনিটাইজেশন সেকশনটা আপনাদের বরাবর পেজে শো করবে না। তো আপনারা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও থেকে বা হচ্ছে অনলাইনে আপনি যদি সার্চ করেন ক্রিয়েটর স্টুডিও, আচ্ছা ক্রিয়েটর স্টুডিও সার্চ করার পরে আপনারা এখানে মনিটাইজেশন থেকে ইজিলি এখানে মুভ করতে পারবেন। তো আমি যেহেতু আমাকে মেটা বিজনেস সুইট দেওয়া হয়েছে ফেসবুক থেকে, তো আমি আসলে এখানে মুভ করতে চাচ্ছি না, কারণ এটি একটু ঝামেলার ব্যাপার। কারণ ক্রিয়েটর স্টুডিওতে চলে যাওয়ার পরে আবার হচ্ছে মেটার ভিতরে সুইচ করা একটু ঝামেলা। তো তারপরে আমি যেটা করব, মনিটাইজেশন সেকশনে চলে যাব। মনিটাইজেশন সেকশনে যাওয়ার পরে আমরা যেটা আপনাদের দেখাবো, এখন একটু ওয়েট করুন। হ্যাঁ, এইখানে দেখুন আমাদের এখানে একটা ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু, ভিউ পেজ এলিজিবিলিটি নট এলিজেবল। তার কারণ হচ্ছে আমার পেজের বয়স প্রায় 7 দিনও হয়নি। তো এখন কথা হচ্ছে, যাদের 7 দিনের বেশি হয়েছে পেজের বয়স, বা হচ্ছে 1 মাসের বেশি পেজের বয়স হয়ে গেছে, তাদের আসলে নতুন পেজ এরকমের ইস্যু চলে আসে, কিন্তু এদিকে ঘাবড়াবার কিছু নেই। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটাই আমি আজকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখেন বেশ কিছু ইস্যু দেখাচ্ছে, কিন্তু পলিসি ইস্যু, ফলোয়ার আমার এখনও পূর্ণ হয়নি, এলিজেবল মিনিট ভিউ হয়নি, একটি ভিডিওস, এগুলো সবই এখানে আছে। যদি আপনাদের আরেকটু দেখাই যে মনিটাইজেশন ইস্যুর ভিতরে আমি যদি চলে যাই, দেখুন এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ইউ মে বি অ্যাট রিস্ক ফর মনিটাইজেশন রেস্ট্রিকশন সি ইউর পলিসি, মানে একটা রেস্ট্রিকশন আমার পেজে আছে, মানে আমি মনিটাইজেশনের জন্য এখন অ্যাপ্লাই করতে পারবো না, এইসব আর কি বোঝাচ্ছে এখানে যে আমি রিস্কের ভিতরে আছি। তো এরপরে যদি আমি এখানে যাই, এখানে একটা পপ আপ লেখা শো করতেছে, ইউ ডোন্ট হ্যাভ এনি রিসেন্ট ভায়োলেশন দ্যাট আর এলিজেবল টু বি রিভিউড। মানে আমার এখানে কোনো রিভিউ, মানে আমার এখানে কোনো ভায়োলেশন কিচ্ছু নাই, আমি কোনো রিভিউ আমার দরকার নাই, আমি কি রিভিউ দেওয়ার আমার কোনো দরকার নাই, ডোন্ট হ্যাভ মানে আমার কোনো এখানে দেওয়ার দরকার নাই। তো এখন কথা হচ্ছে, তাহলে তো আমি মনিটাইজেশন পাবো না, কারণ আমার যদি এই ফলোয়ার সব কিছু পূর্ণ থাকতো। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু 1 মাস পরে আপনারা চেক করবেন, যে কোনো পেজ খোলার 1 মাস পরে যেটা করবেন, তারপরে হচ্ছে আপনি এখানে কন্টেন্টের ভিতরে যাবেন। কন্টেন্টের ভিতরে যাওয়ার পরে আমি আসলে আগেই বলেছি যে 2টা কপিরাইট ভিডিও ইউটিউব থেকে নিয়ে আসছি, আমি আপলোড দিয়ে দেওয়া হয়েছে। কন্টেন্টের ভিতরে যাওয়ার পরে এইখানে অপশনটা চেক করবেন একটু দয়া করে।
এই অপশনটা চেক করবেন। এখানে আপনারা দেখবেন যে এই যে ডলার সাইন দেওয়া আছে নট মনিটাইজ, এই ডলার সাইনটা আসলে আপনাদের ক্রস আছে নাকি রেড কালার হয়ে আছে। যদি আপনার রেড কালার হয়ে থাকে ওই ভিডিও অবশ্যই আগে আপনার ডিলিট করতে হবে, তারপরে আসলে আপিল করতে হবে। তা না হলে আপনি এই আপিল করে কোনো লাভ নাই, মানে আপনার কোনো ফেসবুক কোনো আপনার পাত্তা দিবে না, সোজা কথা আর কি। তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে আপনি একটা এইখান থেকে চেক করার পরে আপনি আবার নতুন একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে আমি এখানে লিঙ্কটা পেস্ট করতেছি। আপনারা দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক পেস্ট করা হয়েছে, আমি এটা আমার ইউটিউবে কন্টেন্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে একটু চেক করে নেবেন। তো এরপরে আপনারা এই লিঙ্কে যাওয়ার পরে লিঙ্কে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে মনেটাইজেশন পলিসিস অ্যাপেল। এইটার ভিতরে এইটার আসলে কাজ কি? কাজটা হচ্ছে মনে করুন আপনি অরিজিনাল সব কন্টেন্ট আপলোড করছেন, মানে কোনো কিছু আপনার হচ্ছে বাইরের থেকে আপনি নেন নাই, তাহলে আপনার এইটা খুব একটা মানে পেজের উপর ইফেক্ট পড়ে না। যেমন আমার রিসোর্স ভাইয়ের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক ফ্যান পেজে কিন্তু আমার সবগুলো কন্টেন্ট ইউটিউব থেকেই আর কি, ইউটিউবের কন্টেন্ট আর ফেসবুক কন্টেন্ট সেম। তো এইখানে কিন্তু রিসোর্স ভাইতে কিন্তু কোনো মানে টাইলেশন কিচ্ছু নাই, ঠিক আছে। তো এইখানে কথা হচ্ছে আপনি তারপরও যদি আপনার কোনো একটা শর্ট ক্লিপ বা হচ্ছে কোনো একটা শর্ট মিউজিক এর কারণে যদি আপনার আসলে ফেসবুকে চলে আসে, মানে এই রেস্ট্রিকশনটা চলে আসে, তাহলে আপনি যেটা করবেন সেখানে হচ্ছে কন্টেন্টের ভিতরে ক্লিক করবেন। কন্টেন্টের ভিতরে ক্লিক করার পরে এইখানে আপনি প্রথমে যেটা করবেন, মানে এখানে লেখা দেখছেন, আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে লেখা দেখেন প্লিজ ইনক্লুড এ লিঙ্ক টু দ্য এফেক্টেড পেজ অর প্রোফাইল, মানে স্ল্যাশ দিচ্ছে ওইটাই অর বা বাই। আচ্ছা, তো এইখানে হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিবেন, যেটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক দিবেন, যে পেজে আপনি, আর যদি আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড থাকে তাহলে প্রোফাইলের লিঙ্ক দিবেন। তারপরে হচ্ছে ভিডিও ইউআরএল। এখন কথা হচ্ছে যে আপনার এমন একটা ভিডিও ইউআরএল দিবেন যেটা রিসেন্টলি আপলোড করছেন, হয়তো বা একদিন হতে পারে বা 2 দিন হতে পারে। আপনি 7 দিনের ওপারে চলে যাবেন না, মানে 7 দিনের ওপারে যাওয়াটা হয়তো বা ফেসবুক এরকমের রিভিউ নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনি 1 দিনের ভিতরে বা 3 দিনের 4 দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করেছেন ওখান থেকে আপনি একটা লং ভিডিও, মানে মিনিমাম 15 মিনিট বা হচ্ছে নর্মালি 10 মিনিটস বা 5 মিনিটস এরকমের একটা, মানে মোটামুটি একটা লং ভিডিও, সেটা আপনি একটা লিঙ্ক কপি করবেন। কপি করার পরে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে একটু আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখান থেকে একটু কপি করি একটা লিঙ্ক, এই যে কপি করলাম লিঙ্ক। কপি করার পরে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই যে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আপনার এখানে পেজের লিঙ্কটা দেবো আমি, পেজের লিঙ্কটা আমি দিচ্ছি একটু। আচ্ছা, এই পেজটা এখন আমি ওইভাবে ইউজার আইডি ক্রিয়েট করা হয়নি বা হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করা হয়নি, যার কারণে আর কি এখন ওই যে সংখ্যা, অনেকগুলো সংখ্যা ধরে আছে। তো এখানে আপনারা এটা দিবেন, তারপর হচ্ছে আপনি এখানে সেন্ড করে দেবেন। তো এই পেজটা আসলে আমি মুভ করতে চাচ্ছি না ওই রকমের, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে যদি কখনো মিউজিক টিউজিক নিয়ে কাজ করা হয় বা হচ্ছে ক্রিয়েট করা হয় বা হচ্ছে ওইভাবে কপিরাইট নিয়ে কাজ করা যায়, তাহলে হয়তো বা ভিডিও টিডিও দিব আরও, কিন্তু তা না হলে আর ভিডিও টিডিও দেবো না। এটা হচ্ছে অবশ্যই এটা আপনাদের ভিডিওটাকে দেখানোর জন্য বা হচ্ছে আপনি কীভাবে আপনার কন্টেন্টটাকে মনিটাইজেশনের জন্য উপযোগী করে তুলবেন। ওই আমাদের যে মনিটাইজেশন ইস্যুটা আছে, মূলত ইস্যুটা আছে সেটা আর কি কীভাবে রিমুভ করবেন সেটার জন্যই আর কি আজকে এই ভিডিওটা করা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে। ধন্যবাদ।